সমাধান 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 চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। আমরা কোরআন যদি খুলে দেখি, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা কোরআনেই পেয়ে যাবো। এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সবকিছু করি, কিন্তু রাসূল বলেছে দাড়ি রাখতে হবে, আমরা দাড়ি রাখি না। রাসূল বলেছে নামাজ পড়তে হবে, আমরা নামাজ পড়ি না। রাসূল বলেছে ঘুষ খাওয়া যাবে না, আমরা ঘুষ খাই। রাসূল বলেছে মদ পান করা যাবে না, আমরা মদ পান করি। রাসূল বলেছে অন্যায় অবিচার করা যাবে না, আমরা অন্যায় অবিচার করি। ঠিক কি না? بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার পহছান্দা মিয়াজিপাড়া সিরাত ময়দানের আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা AHM বদিউল আলম সাহেব, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা পেশ করেছেন দেশ বরণ্য উলামায়ে কেরাম। প্রধান মুফাসসিরের আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রাজাউল করিম ফারুকী সাহেব ঢাকা। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমার মতো আপনার মতো নগণ্য গোলামকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই করে এই কোরআনের বাগানে কবুল করেছেন, কোরআনের কথা শোনার জন্য, কোরআনের কথা বোঝার জন্য সুযোগ করে দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে একটি বিষয় সম্পর্কে অবগত করা হয়েছে। আমাকে বলা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল এবং ওয়াজ মাহফিলের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়টি কোরআন হাদিসের ভিত্তিতে, কোরআন হাদিসের উপর ডিপেন্ড করে এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমি অদমকে যেন কোরআনের কথাগুলি সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। উপস্থিত যারা হয়েছি, উপস্থিত যারা হবেন,
মাইকের আওয়াজের মাধ্যমে যারা শুনছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে বুঝে যেন আমলের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এটা শুধুমাত্র একটি ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল নয়, এটা আমার জন্য আপনার জন্য একটা কোরআনের ক্লাস, ঠিক কিনা? আমরা অনেকেই ছোটবেলায় মক্তব, মাদ্রাসা, ভার্সিটিতে, কলেজ এসব প্রতিষ্ঠানে অনেকের পড়ার সুযোগ হয়েছে, কিন্তু এমনও কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা মাদ্রাসায়, ভার্সিটিতে, কলেজে কোনো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ তাদের হয় নাই, ঠিক কিনা? তাদের জন্য এই মাহফিল, তাদের জন্য একটা কোরআনের ক্লাস, ঠিক কিনা? সেই জন্য আমরা যে এসেছি এখানে, আমাদেরকে সব সময় মন মস্তিষ্ক সবকিছু এখানেই রাখতে হবে। হুজুর কি বলতেছে, আমার আমলের জন্য কি বলতেছে, আমি আমলটা কিভাবে করতে পারি, নিজের খেয়ালটা এখানেই রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শুনে বুঝে আমলের তৌফিক দান করুক, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আমার আলোচনার বিষয়ের দিকে যাচ্ছি। ওয়াজ মাহফিল, এই বিষয়টি বুঝতে হলে আগে শাব্দিক অর্থ আপনাকে জানতে হবে, ঠিক কি না? ওয়াজ এটা হলো আরবি শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে নসিহত। এই শব্দের অর্থ কি? নসিহত। আবার এই ওয়াজ শব্দটি সরাসরি মহাগ্রন্থ আল কোরআনের একটি নাম, বলি সুবহানাল্লাহ। আমরা সাধারণভাবে মহাগ্রন্থ আল কোরআনের গুটি কয়েকটি নাম জানি, যেমন কোরআন কারীম, কোরআন মাজিদ, কোরআন শরীফ, এভাবে গুটি কয়েকটি আমরা নাম জানি, এর বাইরে নয়, ঠিক কিনা? অথচ এই কোরআনের একটি দুইটি নয়, ৭৭টি নাম রেকর্ড করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। এই যে ওয়াজ, ওয়াজ শব্দটি এটা সরাসরি একটা কোরআনের নাম, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদের জন্য যে কোরআন, যে কিতাব পাঠিয়েছি, এই কিতাবের নাম শুধু কোরআন নয়। আমার আল্লাহ বলেন এই কিতাবের নাম শুধু কোরআনে কারীম নয়, এই কিতাবের নাম শুধু কোরআন শরীফ নয়, এই কিতাবের আরো একটি নাম রয়েছে, এই কিতাবের নাম হলো ওয়াজ নসিহত, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন قد جاءتكم موعظة من ربكم, তোমার রবের পক্ষ থেকে এই কোরআন হলো তোমাদের জন্য নসিহত, সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ মাহফিল, ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত। ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত। এরপরে মাহফিল, মাহফিল শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে এই মাহফিল শব্দ দিয়ে এমন একটা স্থান, এমন একটা জায়গাকে বোঝায় যেখানে মানুষ সমবেত হয়, অর্থাৎ মিলনায়তন। অর্থাৎ কি? মিলনায়তন। তাহলে ওয়াজ মাহফিলের একত্রে অর্থ দাঁড়ালো এমন একটা মিলনায়তন, এমন একটা সমাবেশ, এমন একটা জমায়েত যেখানে কোরআনের নসিহত চলে, বলি সুবহানাল্লাহ। যে মজলিসে, যে মিলনায়তনে কোরআনের নসিহত হয়, কোরআনের নসিহত পেশ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, এটাই হলো ওয়াজ মাহফিল, বলি সুবহানাল্লাহ। এরপরে তাফসীরুল কোরআন মাহফিল, যেই মঞ্চে, যেই মিলনায়তনে কোরআনের এক একটা আয়াত, এক একটা সূরার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, এটাকে বলে তাফসীরুল কোরআন মাহফিল, বলি সুবহানাল্লাহ। এরপর আসুন ওয়াজ মাহফিলটা আসলে কি, তাফসীরুল কোরআন মাহফিলটা আসলে কি? তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল মানুষের ব্যক্তি জীবনের পরিশুদ্ধি, অর্থাৎ আমাদের এক একটা জীবন রয়েছে, ঠিক কিনা? এই জীবনের পরিশুদ্ধতার প্রয়োজন আছে কিনা? মানুষের জীবনের পরিশুদ্ধি এবং আকীদা বিশ্বাসের সংশোধনের ক্ষেত্রে ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম, বলি সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে চাই,
আমাদের আকীদা বিশ্বাসকে যদি সংশোধন করতে চায়, তাহলে শুধু একটা সমাজে নয়, একটা দেশে নয়, রাষ্ট্রের প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম, ঠিক কিনা? আমরা ছোটবেলায় মক্তবে পড়াশোনা করতে পারি নাই, মাদ্রাসা ভার্সিটি কলেজে পড়াশোনা করতে পারি নাই। যখন একটা বয়স হয়েছে, প্রাপ্ত বয়স্ক যখন হয়ে গেলাম, তখন বুঝে আসলো, আরে কোরআনটা কেন শিখলাম না, নামাজটা কেন শিখলাম না, দোয়ে মাসুরা কেন শিখলাম না। এখন তো লজ্জায় কারো কাছে জিজ্ঞেস করতে পারি না কিভাবে শিখা যায়। টেনশনের কোনো দরকার নাই। তুমি যখন তোমার সমাজে, তোমার দেশে, তোমার রাষ্ট্রে যখন কোরআনের মাহফিল হবে, তুমি সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়া সেখানেই চলে যাবে, সেখানেই সবকিছু শিখতে পারবে, ঠিক কিনা? তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের জীবনের পরিশুদ্ধি, সব কিছু সংশোধন করতে গেলে ওয়াজ মাহফিলের বিকল্প নাই। এরপরে এই ওয়াজ মাহফিল হলো বয়স্ক লোকদের একটা শিক্ষা কেন্দ্র, বয়স্ক লোকদের একটা শিক্ষা কেন্দ্র। যারা ছোট, তারা মাদ্রাসা পড়বে, তাদের অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে, তাদের মাতা পিতা তাদেরকে পড়াবে, পড়ার একটা বয়স রয়েছে। কিন্তু আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছি, আমরা এখন পারবো না কোনো বক্তব্যে যেতে, পারবো না কোনো মাদ্রাসায় যেতে, পারবো না কোনো ভার্সিটিতে যেতে, পারবো না কোনো কলেজে যেতে, ঠিক কিনা? আমাদের জন্য এই ওয়াজ মাহফিল একমাত্র শিক্ষা গ্রহণের মাধ্যম, ঠিক কিনা? এরপরে আমাদেরকে জানতে হবে এই ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলটা আসলেই কি, এটা কেন করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? কেন জানতে হবে? আজকে চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টান চক্র মুসলমানদের এই কোরআনের আয়োজনকে বন্ধ করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে জানতে হবে কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল কেন জাগিয়ে রাখতে হবে, কেন আমাদেরকে আয়োজনগুলি করতে হবে, এই বিষয়াদি আমাদেরকে অবশ্যই জানা দরকার, ঠিক কিনা? এটা হলো একটা দাওয়াতি কাজ। ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এটা হলো একটা দাওয়াতি কাজ, ঠিক কিনা? দাওয়াত যে কেউ দিতে পারে না। দাওয়াতি কাজ এটা কেবলমাত্র শুধুমাত্র নবী রাসূলকে দিয়ে আল্লাহ শুরু করেছেন, ঠিক কিনা? মানব জাতির সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতি মিশনটা পরিচালনা করার জন্য লক্ষাধিক, আমরা বলি সাধারণত বলি 1,24,000 অথবা 2,24,000, এরকম বলি কিনা? এরকম বলা ঠিক নয়, বলবেন লক্ষাধিক। যেহেতু কোরআন এবং হাদিসে নির্দিষ্ট কোনো পরিসীমা, নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ নাই, সেজন্য আমরা বলবো অসংখ্য, অগণিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের কাছে এই দাওয়াতি কাজ পরিচালনা করার জন্য মানব জীবনের সূচনা লগ্ন থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেকে তাদের জীবন দিয়ে এই দাওয়াতি মিশন পরিচালনা করেছেন, ঠিক কিনা? কোরআন যখন কোলে দেখলাম, কোরআন আমাকে বলে দিল ওয়াইলা আদিন আখাহুম হুদা। কোরআন আমাকে বলল আদ জাতির কাছে আল্লাহ হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। এরপরে কোরআন আমাকে বলল ওয়াইলা সামুদ আখাহুম সালিহা। কোরআন আমাকে বলল সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠালেন। বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন, কিন্তু কোরআনের ভিতরে শুধুমাত্র 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে, ঠিক কিনা? আর বলির নাম কোরআনের ভিতর উল্লেখ নাই। অসংখ্য অগণিত নবী রাসূলরা দুনিয়ার জমিনে এসেছেন। মনে রাখবেন একটি কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি নবী,
যতগুলি রাসূল, যতগুলি আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন, প্রত্যেকেই কিন্তু একত্ববাদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, ঠিক কি না? বলতে পারেন হুজুর, বিশ্বের বুকে ইহুদি আছে, খ্রিস্টান আছে, কাফির আছে, তারা তো ঈসাকে মানে, মুসাকে মানে, নূহকে মানে, কিন্তু তাদের ধর্মের সাথে আমার ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। তাহলে আপনি কিভাবে বললেন তারা একই দাওয়াত দিয়েছে? ও উপস্থিতি জনতা, মন দিয়ে শুনো, তারা সকলেই একই দাওয়াত দিয়েছে কিনা সেটা আমার কথা নয়, কোরআনকে প্রশ্ন করলাম। ও কোরআন, বিভিন্ন জাতিতে বিভিন্ন জাতির ভেদাভেদ সৃষ্টি হয়েছে, আমি একটা জিনিস জানতে চাই, ও কোরআন তুমি আমাকে জানিয়ে দাও, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলরাই কিসের দাওয়াত দিয়েছেন? এই প্রশ্ন যখন কোরআনকে করলাম, কোরআন আমাকে বলল প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলই কিন্তু একটা কথা বলেছেন নিজের কওমের কাছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলে আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম বলেন, হযরত মুসা বলেন, হযরত ঈসা বলেন, হযরত নূহ বলেন, প্রত্যেক পয়গম্বর কিন্তু বলেছে, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, একত্ববাদের দিকে ফিরে আসো, এক আল্লাহর গোলামি করো, অন্য কোন দাসত্বের গোলামি, দাসত্ব গোলামি করা যাবে না। গোলামি যদি করতেই হয়, ইবাদত আনুগত্য যদি করতেই হয়, একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করো, ঠিক কি না? এবার আসুন, নবী রাসূল লক্ষাধিক এসেছেন, তাদের একটা সিলসিলা, তাদের একটা আশা দেওয়া, সেটা কিন্তু এখন আর নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, ঠিক কি না? আশাটা শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে, বন্ধ করে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে? আসবে না। কোন রাসূল আসবে? আসবে না। আমার রাসূল বলে দিয়েছেন, আনা বুইসতু আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী, কোন রাসূল এই পৃথিবীর জমিনে আসবে না, ঠিক কি না? আমার রাসূলের এই সিদ্ধান্তের পরেও কিছু বন্ড নবীর দাবিদার বিশ্বের আনাচে কানাচে আবির্ভাব হচ্ছে, ঠিক কি না? তার মধ্যে এক নাম্বার হলো কাদিয়ানি, ঠিক কি না? গোলাম আহমদ কাদিয়ানি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের শেষ হয় নাই, আমিও একজন নবী। বলি নাউযুবিল্লাহ। এজন্য রাসূল বলেছেন, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। কেউ যদি নবীর দাবি করে, সে যদি যুক্তি উপস্থাপন করতেও চায়, আমার যারা খাঁটি উম্মত, তোমরা তার যুক্তিটাও শোনার চেষ্টা করবে না, ঠিক কি না? নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু তারা যেই দাওয়াতের মিশন শুরু করেছিলেন, এই দাওয়াতের মিশন কিন্তু বন্ধ হবে না। নবী আসা বন্ধ হয়েছে, রাসূল আসা বন্ধ হয়েছে, কিন্তু দাওয়াতের যে মিশন, সেটা কিন্তু কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, ঠিক কি না? এই মিশন চালাবে কে? এই মিশন কিয়ামত পর্যন্ত চালাবে কে? এই মিশন কিন্তু আলেম ওলামারাই চালিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না, আমার পরে রাসূল আসবে না। কিন্তু ও দুনিয়াবাসী শুনে রাখো, আমি একটা জিনিস ক্লিয়ার করে বলে দিতে চাই, আমি যে দাওয়াতের কাজ শুরু করেছি, কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের কাজ আলেম ওলামারাই চালিয়ে যাবে। আমি তাদেরকে আমি নবীর ওয়ারিস বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে একদিকে রাসূল বলেছে আমার দাওয়াতি মিশন কিন্তু আমার আলেম ওলামারাই চালিয়ে যাবে, আবার আরেকদিকে আমার আল্লাহ বলেছেন আমি দায়িত্বটা প্রত্যেকটা মানুষকেই দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কিভাবে? কোরআনকে প্রশ্ন করলাম, আগো কোরআন, দাওয়াতের যে সিস্টেম, দাওয়াতের যে দায়িত্ব, এই দায়িত্ব কি শুধু আলেম ওলামাদের উপর নাকি প্রত্যেকটা আম জনতার উপর?
কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন আমাকে বলে দিল না না, শুধু আলেম ওলামার উপর নয়, প্রত্যেকটা মানুষের উপরেই কিন্তু আমার আল্লাহ এই দায়িত্ব তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে তোমাদেরকে এক একজন খলিফা বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। খলিফাতুন শব্দটি আরবি। খলিফাতুন শব্দটি কি? আরবি। এই শব্দের অর্থ হলো প্রতিনিধি। শব্দের অর্থ কি? প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলে বুঝেন? আমার ওয়ার্ডে যিনি মেম্বার আছেন তিনি একজন প্রতিনিধি। কার প্রতিনিধি? সরকারের প্রতিনিধি, ঠিক কিনা? আমার ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনি একজন প্রতিনিধি। কার প্রতিনিধি? সরকারের প্রতিনিধি। সে কি করবে? সরকার পক্ষ থেকে যে আইন সিলেক্ট করে দেওয়া হবে ওই আইনটা মেম্বার তার ওয়ার্ডে, চেয়ারম্যান তার ইউনিয়নে বাস্তবায়ন করবে, ঠিক কিনা? তাহলে খলিফার কাজ কি? উপরওয়ালার উপরের নির্দেশ যেটা আসবে ওই নির্দেশটা নিজের স্থানে বাস্তবায়ন করাটাই হলো খলিফাদের কাজ, ঠিক কিনা? এদিক দিকে তাকালে দেখবেন আমার আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু খলিফা বানিয়ে প্রেরণ করেছি। তার মানে হলো প্রত্যেকটা মানুষই হলো আমি আল্লাহর প্রতিনিধি। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যে যেখানে যে অবস্থায় থাকবে প্রত্যেকটা স্থানে প্রতিটা রন্ধে রন্ধে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে, বলি আল্লাহু আকবার। প্রতিনিধিত্ব করবে মানে তুমি মেম্বার নয়, তুমি চেয়ারম্যান নয়, কিন্তু তুমি তোমার পরিবারের প্রধান, তুমি তোমার পরিবারে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। এটাই হলো তোমার জন্য প্রতিনিধিত্ব করা, ঠিক কিনা? তাহলে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া শুধুমাত্র কেবলমাত্র আলেম ওলামাদের কাজ নয়, এটা প্রত্যেকটা মানুষের এই দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা? তাহলে এবার আসুন, এই যে ওয়াজ মাহফিল, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এটা কি? এটা হলো একটা দাওয়াতের সিস্টেম। দাওয়াতের সিস্টেম, দাওয়াতের কয়েকটি পদ্ধতি, দাওয়াতের কয়েকটি সিস্টেম রয়েছে। তার মধ্যে হলো ওয়াজ, মানুষকে নসিহত করা, উপদেশ দেওয়া, কোরআনের বাণী শুনিয়ে দেওয়া, হাদিসের বাণী শুনিয়ে দেওয়া, কর্ণকুহরে পৌঁছে দেওয়া, বলি সুবহানাল্লাহ। এরপর আরেকটি হলো বয়ান, আরেকটি সিস্টেম হলো খুতবা। জুমায় আমরা খুতবা দেখি না, আরেকটি সিস্টেম হলো খুতবা, আরেকটি হলো তাফসীর। তাহলে সবগুলি হলো দাওয়াতের এক একটা সিস্টেম, এক একটা পদ্ধতি, ঠিক কিনা? এর থেকে আমরা জেনে নিলাম ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এটা হলো একটা দাওয়াতের সিস্টেম, অন্যতম একটা দাওয়াত পৌঁছে দেওয়ার একটা অন্যতম উপায়, অন্যতম একটা বৈশিষ্ট্য, ঠিক কিনা? এরপর আসুন, এই দুনিয়ার জমিনে একটা দল মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ঠিক কিনা? আর আরেকটা দল যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তাদেরকে ঘৃণা করে, তাদের উপর স্টিম রোলার চালায়, ঠিক কিনা? যারা স্টিম রোলার চালায় তাদের ভিতরে কিছু রয়েছে মুসলিম নামের মুনাফিক, ঠিক কিনা? আপনারা দেখবেন আমার সমাজের কিছু মুরব্বী আছে, তারা বলে ওয়াজ মাহফিলের কি প্রয়োজন, কই এতই ওয়াজ চলছে, এতই কোরআনের বাণী প্রচার হচ্ছে, কই মানুষ তো বলা হচ্ছে না। বলেন কিনা আপনারা? বলেন কিনা? আপনার বিবেক শূন্য, আপনি বিবেক শূন্যতায় ভুগছেন, আপনার আকল কমে গেছে, যার কারণে আপনি উপলব্ধি করতে পারতেছেন না যে মানুষ কোরআনের দিকে আসছে কি আসছে না। আপনার জ্ঞান কমে গেছে। আপনি বলেন ওয়াজ মাহফিল করে লাভ কি? মানুষ তো ভালো পথের দিকে আসতেছে না। আপনারা যারা বলেন তাদের বয়স 50-এর নিচে কেউ নয়, ঠিক কিনা? 50-এর উপরে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, 80-র দশক 90-র দশকে এখন বর্তমানে সমাজে প্রতিটা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে যেভাবে তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের বাণী শোনা যাচ্ছে, এভাবেই কি তখন শোনা যেত? না।
তখন শোনা যেত পুঁথি গান, ঠিক কিনা? তখন শোনা যেত নাটক, নৃত্য, গানের অনুষ্ঠান। মানুষ শীতের কাপড় মুড়িয়ে, কম্বল মুড়িয়ে আপনার নৃত্য গান দেখার জন্য এক গ্রামের লোক আরেক গ্রামে চলে যেত, ঠিক কিনা? এখন কি সেগুলো আছে? নাই। মানুষ এখন পরিবর্তন হয়েছে। মানুষ এখন আর গানের অনুষ্ঠান পছন্দ করে না। মানুষ ওই নৃত্য আর দেখে না। এখন তাফসীরুল কোরআন, ওয়াজ মাহফিল বললে মানুষ পঙ্গপালের মতো ছুটে আছে, ঠিক কিনা? তাহলে আপনি কি করে বললেন যে মানুষ পরিবর্তন হচ্ছে? কোথায়? আপনি এটা কি করে বললেন? আপনি নিজেকে নিজে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে, আপনার সেই শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনের প্রত্যেকটা সময়কে আপনি চোখ বুলিয়ে দেখুন। আপনি দেখবেন বছরের পর বছর মানুষ কোরআনের দিকে আসছে, ঠিক কিনা? এখন বর্তমান সমাজে যে নির্বাচনগুলি হচ্ছে, আমি যখন ছোট ছিলাম নির্বাচনী সমাবেশ বললে মানুষ কানায় কানায় টইটম্বুরে ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু এখনকার নির্বাচনে রং চায়ের দোকানের সওদাগরও রং চাও বিক্রি করতে পারে না, ঠিক কিনা? সমাবেশ হয়, মিছিল মিটিং হয়, কিন্তু নেতার ডাকে মানুষ সাড়া দেয় না, ঠিক কিনা? আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কি আমাকে ভালোবেসে এসেছেন নাকি কোরআনকে ভালোবেসে এসেছেন? কোরআন কি আমাকে ভালোবেসে নয়, আল্লাহকে ভালোবেসে এখানে এসেছেন। আমি যদি বলতাম অমুক নেতার সমাবেশ, কেউ এখানে আসতেন না। এর থেকে আবার বোঝা গেল মানুষ আগের মতো নাই। মানুষ এখন কোরআনের দিকে পঙ্গপালের মতো ছুটছে, ঠিক কিনা? আপনি আজকের থেকেই শপথ করুন, কিয়ামতের আগে এই কথা আর বলবেন না যে ওয়াজ মাহফিল করার কি দরকার, এই কথা জীবনে আর বলবেন না। আমি আরেকটা জিনিস বলতে চাই, ইসলামী দাওয়াতের সূচনা থেকে আবু জাহেল, উতবা, সাইবারা তারা চক্রান্ত ষড়যন্ত্র করেছে মুসলমানদের দাওয়াতি মিশন বন্ধ করে দিতে, ঠিক কিনা? তারা ষড়যন্ত্র করেছে মুসলমানদের দাওয়াতি মিশন বন্ধ করে দিতে হবে, মুসলমানদের মিছিল মিটিং সমাবেশ বন্ধ করে দিতে হবে। এগুলো যদি চলতে থাকে, এগুলো যদি বিদ্যমান থাকে, তাহলে মক্কার ইসলাম শুধু মক্কায় থাকবে না, মদিনার ইসলাম শুধু মদিনায় থাকবে না। তাদের এই মিছিল মিটিং সমাবেশ চলতে থাকলে মক্কা মদিনার ইসলাম বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ঠিক কিনা? এই জন্য তাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। এই জন্য তারা তখন থেকে ষড়যন্ত্র করেছিল যে মুসলমানদের মিছিল মিটিং সমাবেশ, ওয়াজ মাহফিল এগুলো করতে দেওয়া যাবে না, ঠিক কিনা? এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, তাদের যুদ্ধের দিকে খেয়াল না করে আপনি নিজে নিজে একটা জিনিস চিন্তা করে দেখুন। আপনি যদি নিজেই নিরাশ হয়ে যান, যদি নিজেই আল্লাহর রজ্জুকে ছেড়ে দেন, আপনি যদি নিজেই হতাশ হয়ে যান, এসব ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলগুলি যদি বন্ধ করে দেন, তাহলে দেখবেন বিশ্বের কাফের নাস্তিক মুরতাদরা খুশিতে আনন্দে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? তারা মনে করবে মুসলমানদের বিশ্বের বুকে নেই, তারা নিরাশ হয়ে গেছে, তাদের ধর্মের স্পিরিট আর নাই, তারা এখন ওয়াজ মাহফিল করে না, তারা এখন তাফসীর মাহফিল করে না, তারা এখন আগের যুগের মতো মিছিল মিটিং সমাবেশ করে না, তারা আমাদের আচরণ, আমাদের বৈশিষ্ট্য থেকে খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাবে, ঠিক কিনা? আপনি এখন নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনার আচরণে যদি কোন কাফের নাস্তিক মুরতাদ খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ কি খুশি হবে নাকি তোমার উপর বেজার হবে? আল্লাহ তোমার উপর বেজার হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার উপর বেজার হয়ে যায়, তোমার স্থান কি জান্নাত হবে নাকি সোজা জাহান্নাম হবে? সোজা জাহান্নাম। এই জন্য মুসলমান বলতে চায়, কোরআনের মাহফিলের বিরোধিতা করবে না। তোমার যদি টাকা না থাকে টাকা দিবে না, তোমার যদি সময় না থাকে সময় দিবে না, তারপরেও এই জবান থেকে মাহফিল করার প্রয়োজন নাই, এই কথাটা জীবনেও বের করবে না, ঠিক কিনা? কারণ একটা কথাই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা? এরপর আসুন, এই মাহফিলের দিকে যারা ডাকে, এই আয়োজনগুলি যারা করে তারা কারা? তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর দরবারে কতটুকুন সেটা জানার দরকার আছে কিনা? আছে কিনা? অবশ্যই আছে। যারা
মাহফিলের আয়োজনগুলি করে, যারা মানুষদেরকে কোরআনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, তাদেরকে এক কথায় বলে দাঈ। তাদেরকে কি বলে? দাঈ। এটা হলো আরবি শব্দ। দাঈ শব্দের অর্থ হলো আহ্বানকারী। যে আহ্বান করে, যে ডাকে, তাকে বলে দাঈ। ঠিক কি না? এখন আপনাদের একটা ভুল সিদ্ধান্ত, ভুল বুঝ আপনাদের ভিতরে রয়ে গেছে। আপনারা শুধুমাত্র মনে করেন আলেম ওলামারাই দাঈ, আর অন্য কেউ দায়ী নয়। ঠিক কিনা? মনে করেন কিনা? আমি আজকে একটা জিনিস প্রমাণ করব। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, শুধুমাত্র আলেম ওলামারা যারা বক্তব্য রাখবে তারা কোরআনের দায়ী নয়। আপনারা যারা প্রেজেন্ট হয়েছেন, আপনারাও এক একজন কোরআনের দায়ী। বলি সুবহানাল্লাহ। কিভাবে জানার দরকার আছে কিনা? অবশ্যই আছে। এক নম্বরে বলতে চাই, বর্তমান সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব খুললেই গানের চাইতে কোরআনের মাহফিলগুলি বেশি পাওয়া যায়। ঠিক কি? আগের মতো আর গান শোনা যায় না, আগের মতো কোরআনের, আগের মতো নৃত্য এখন আর দেখা যায় না। এখন যারা নাটক নৃত্যিকা ছিল তারা এখন নিরাশ হয়ে গেছে। এখন তাফসীর মাহফিলের দাঙ্গা বেজে গেছে। ঠিক কি না? এক নম্বরে বলবো, যারা এখন ইউটিউব ব্যবহার করছে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কোরআনের বাণীগুলি প্রচার করছে, তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছে। ঠিক কি না? একটু আগে বলেছিলাম, যারা ডাকে, আহ্বান করে, তারাই কিন্তু দায়ী। ঠিক কি না? এর থেকে বুঝে নিলেন, যারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোরআনের বাণীগুলি বিশ্বের দরবারে তুলে ধরছে, তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে কোরআনের দিকে ডাকছে। ঠিক কি না? তাহলে আমরা বুঝে নিলাম তারাও এক প্রকার কোরআনের দায়ী। ঠিক কি না? এরপরে যারা তাফসীর মাহফিলগুলি করে, তারাও কিন্তু দায়ী। কিভাবে দায়ী? এই তাফসীর মাহফিল করতে গিয়ে একজনের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। ঠিক কি না? অনেকেই টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, তার মানে টাকা দিয়ে মাহফিলের আয়োজন করে দিয়েছে, এই মাহফিলের মাধ্যমে মানুষদেরকে কোরআনের দিকে ডাকছে। ঠিক কি না? তাহলে যে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আপনার বেহুশ অবস্থায়, আপনার অজান্তেই দুইটা শব্দ বের হয়ে যায়। একটা হলো হয় আল্লাহ, না হয় হলো মা। সুবহানাল্লাহ। আপনার প্রশ্ন হতে পারে, বাবা নামের ডাকটা আমার মুখে আসে না কেন? আমি যখন হোঁচটকাই, যখন বেহুশ হয়ে যায়, ওই সময় আমার জবান থেকে আমার অজান্তেই এই দুইটা শব্দ বের হয় কেন? এই প্রশ্নের জবাব হলো, আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। কার মাধ্যমে পাঠিয়েছে? মায়ের মাধ্যমে। আপনাকে বাবা গর্ভে ধারণ করে নাই, আপনার মা গর্ভে ধারণ করেছে। এই দুনিয়ার জিন্দেগি পাওয়ার জন্য, সুন্দর পৃথিবীতে আসার পেছনে দুইজনের সবচাইতে বড় অবদান। একজন হলো আল্লাহ, আরেকজন হলো আমার মা। ঠিক কিনা? এই জন্য বেহুশি অবস্থায় দুটো শব্দ বের হয়ে যায়, একটা হলো আল্লাহ, আরেকটা হলো মা। ঠিক কিনা? আর আরেকটা জিনিস চিন্তা করে দেখেছেন, অন্যান্য আজেবাজে কথাগুলি বলতে গেলে আপনাদের বল পড়ে যায় না, শক্তি পড়ে যায় না, কিন্তু এই দুইটা শব্দের বেলায় আমরা শক্তি হারিয়ে ফেলি। ঠিক কিনা? কারণ কি? শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার বলতে চায়, মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন দিকে মানুষদেরকে ডাকে, আহ্বান করে। ঠিক কিনা? কেমন? যিনি আওয়ামী লীগ করেন, তিনি কিন্তু আওয়ামী লীগের দিকে মানুষকে ডাকেন। ঠিক কিনা? যিনি বিএনপি করেন, তিনি কিন্তু মানুষদেরকে বিএনপির দিকেই ডাকে। ঠিক কিনা? যিনি জামাত ইসলামী করেন, তিনি মানুষদেরকে জামাত ইসলামের দিকে ডাকেন। ঠিক কিনা? যিনি জাতীয় পার্টি করেন, তিনি কিন্তু জাতীয় পার্টির দিকে মানুষদেরকে ডাকেন। ঠিক কিনা? তিনি জাসদ, তিনি বাসদ করেন, যে যেটা করে মানুষদেরকে কিন্তু সেদিকেই ডাকে। ঠিক কিনা? দুনিয়ার মানুষ একটা জিনিস জানাতে চায়, বিভিন্ন মানুষ মানুষদেরকে বিভিন্ন ভাবে, বিভিন্ন দিকে ডাকে, কিন্তু আমি আর আপনি আল্লাহর এবং কোরআনের দিকে মানুষদেরকে ডাকি। ঠিক কিনা? এখন প্রশ্ন হলো,
মানুষ যে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দিকে ডাকে, তাদের কথা উত্তম নাকি আমরা যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকি আমাদের কথা উত্তম, সেটা জানার প্রয়োজন আছে কি না? আছে। যদি তাকে, আল্লাহ বলেছে তোমার যত সমস্যা থাকবে, তোমার যত প্রশ্ন থাকবে, সমস্ত প্রশ্নগুলি মহাগ্রন্থ আল কোরআনকে করো, তাহলে কোরআন তোমার সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দিকে ডাকে, আমরা কোরআনের দিকে মানুষদেরকে ডাকি, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকি। এখন আমাদের ডাকাটা উত্তম নাকি তাদের ডাকাটা উত্তম? কোরআনকে যখন প্রশ্ন করলাম, মহাগ্রন্থ আল কোরআনের 41 নং সূরা, কয় নাম্বার সূরা? আওয়াজ দেন, কয় নাম্বার সূরা? 41 নাম্বার সূরা, সূরা হামিম সেজদা। এই সূরার 33 নং আয়াতের ভিতরে কোরআন তোমাকে বলে দিল, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলে আল্লাহু আকবার। আমার কোরআনের ভিতরে তোমার প্রশ্নের জবাব রেকর্ড করে দিল। আমার আল্লাহ বললেন, দুনিয়ার ভিতরে মানুষ যে ডাকা ডাকি করে, তন্মধ্যে ওই মানুষটার ডাকের চাইতে কার ডাকটা উত্তম হতে পারে? যে যারা নাকি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহু আকবার। অর্থাৎ কোরআন বলে দিল, আওয়ামী লীগের দিকে ডাকলে উত্তম কথা নয়, বিএনপির দিকে ডাকা উত্তম কথা নয়, উত্তম কাজ নয়, জাতীয় পার্টির দিকে ডাকা উত্তম কথা, উত্তম কাজ নয়। কোরআনের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, এটাই হলো সবচাইতে উত্তম ডাক। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে কিন্তু 3টা কথা রেকর্ড করা হয়েছে। কয়টা? 3টা কথার জবাব দিবেন। আপনারা জবাব দিলে আমার মনে হবে যেন আপনারা আছেন, আর যদি জবাব না দেন মনে হবে আপনারা কেউ নাই, আমি একাই আছি। ঠিক কিনা? আর একা একা কি কথা বলা যায়? যায়? যায়। কথার জবাব দিবেন। যত জবাব দিবেন ইনশাআল্লাহ সারা রাত চলে গেলেও জবান থেকে কথা বের হতেই থাকবে ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে 3টা কথা দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 1 নাম্বার হলো, তুমি কি মানুষদেরকে দাওয়াত দিতে চাও, মানুষদেরকে ডাকতে চাও, তাহলে কোরআনের দিকে ডাকো, আমি আল্লাহর দিকে ডাকো। দাআ ইলাল্লাহ, তোমার ডাকটা আমি আল্লাহর দিকে দাও। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, ওয়া আমিলা সালিহা, তোমাকে আমল সালেহ করতে হবে। শুধু ডাক দিলে হবে না, তোমাকে নিজেকেও আমল করতে হবে। ঠিক কিনা? এখন তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, নামাজ নিজে পড়ে না, আরেকজনকে পড়তে বলে। ঠিক কিনা? এটা হলো পাগলের প্রলাপ। ঠিক কিনা? নিজের ভিতরে যেটা নাই সেটা মানুষকে বলা মানে পাগলের পাগলামি ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা? এজন্য আল্লাহর দিকে ডাক দিবেন, এটাই উত্তম। আর আমল নিজেকে করতে হবে আগে, তারপর মানুষদেরকে ওই আমলের দিকে দাওয়াত দিবেন। ঠিক কিনা? এরপরে আরেকটা হলো, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলতে হবে, বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে আমি একজন মুসলমান। শুধু জবানে বললে হবে না, চরিত্রে, তোমার চলাই ফিরাই সবকিছুতে তুমি যে একজন মুসলমান সেটার প্রমাণ থাকতে হবে। ঠিক কিনা মুসলমান? এখন তো আমরা শুধুমাত্র কেবলমাত্র আমরা নামে মুসলমান, মুসলমানের যে লেবাস, যে চরিত্র, সেই চরিত্র আর লেবাস আমাদের ভিতরে আর নাই। ঠিক কিনা? মুসলমান শুধু তোমার নামটা মুসলমান হলে হবে না, তোমার মা বাবা মুসলমান সেই সূত্রে মুসলমান হলে হবে না, তোমার দাদা দাদি মুসলমান সেই সূত্রে মুসলমান হলে হবে না, তোমার নানা নানি মুসলমান সেই সূত্রে মুসলমান হলে হবে না। তোমাদেরকে জানাতে চাই, তোমাকে একজন খাঁটি মুসলমান হতে হবে। তোমার কথায় বার্তায় চলাই ফিরায় আচার আচরণে সব কিছুতে মুসলমানিত্বের পরিচয় থাকতে হবে। ঠিক কিনা? এখন তো দেখা যায় আল্লাহ রাসূল বলেছে, আমাকে যদি মহব্বত করো
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো, আর সুন্নতকে যদি ভালোবাসো সেই ভালোবাসাটা হয়ে যাবে আমাকে ভালোবাসা। বলে সুবহানাল্লাহ। আর যদি আমাকে ভালোবাসো, ওয়ামান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে তুমি আর আমি থাকবো এইভাবে। বলে সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নতকে ভালোবাসো, আর সুন্নতকে যদি ভালোবাসো এটাই হবে আমাকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আর আমাকে যদি ভালোবাসতে পারো জান্নাতে থাকবো এইভাবে। কিভাবে? একসাথে। সুবহানাল্লাহ। বলতে চাই যে এটাই, তুমি মুসলমান নিজে নিজে প্রশ্ন করো, তোমাকে আসলেই দেখলে কি মুসলমানের মতো লাগে নাকি হিন্দুদের মতো লাগে? অনেক মানুষকে আমরা রাস্তায় ঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে দেখি, ফেসবুক ইউটিউবে সংবাদ প্রচারিত হয় অমুক জায়গায় অমুক স্টেশনে এমন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, তার পরিচয় পাওয়া যাচ্ছে না। কেউ যদি পারেন মানুষের পরিচয়টা তুলে ধরেন, ঠিক কিনা? এমন হলো তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে না সে কি মুসলমান নাকি হিন্দু, কারণ মুসলমান যে হবে তার মুখে থাকতে হবে দাড়ি। দাড়ি নাই, তোমাকে দেখলে বোঝা যাবে না হিন্দু নাকি মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন শুধু কোরআনের দিকে মানুষদেরকে ডাকলে হবে না, আল্লাহর দিকে মানুষকে ডাকলে হবে না, আমলে সালেহ করতে হবে। আর তোমার কথায় বার্তায় চলাই ফেরাই সবকিছুতে তোমার মুসলমানিত্বের পরিচয় বহন করতে হবে। তোমার কথায় বার্তায় সবকিছুতে বলতে হবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সবকিছু করি, কিন্তু আমাকে দেখলে মুসলমানের মতোই লাগে না, ঠিক কি না? এই জন্য মুসলমান হতে হবে মিয়া। মুসলমান না হলে পার পাওয়ার সুযোগ নাই, পার পাওয়ার সুযোগ নাই। আপনাকে দেখেই যদি মুসলমানের মতো না লাগে আপনি সম্মান পাবেন কি করে? একজন বক্তার একটা হাস্যকর কথা বলি, নাম না বলেই বলি, নাম বলাটা ঠিক হবে না। ওই বক্তাটা মঞ্চে গিয়েছে এভাবে, তাকে দেখলে মনে হচ্ছে একজন আম জনতা, সাধারণ মানুষ, বক্তার মতোই লাগতেছে না, ঠিক কিনা? যখন মঞ্চে উঠার চেষ্টা করেছে আরেকজনে বলতেছে ভাই সরেন সরেন। কিরে ভাই তুই আমাকে সত্য বলেছ কেন? প্রধান বক্তা আসতেছে, তোদের প্রধান বক্তার নাম কি? যে বলতেছে সরেন সরেন সেই বলতেছে আমার প্রধান বক্তার নাম অমুক। তখন বক্তা বলে আমি তো অমুক। কি বলেন? ক্ষমা করবেন, তাকে তো দেখতে বক্তার মতো লাগে না, সে সম্মান পাবে কি করে, ঠিক কিনা? বক্তার মতো না লাগলে যদি সম্মান না পাওয়া যায়, মুসলমান না হয়ে মুসলমানের সম্মান পাবে কি করে মিয়া? নামাজ তো পড়বা, রোজা তো রাখবা, হজ তো করবা, যাকাত তো দিবা, কিন্তু তোমার ভিতরে মুসলমানের লেবাস থাকতে হবে, অন্যথায় কিয়ামতের ময়দানে ফেরেশতারা তোমাকে হিন্দু ভেবে জাহান্নামে ঢুকাইয়া দিবে, ঠিক কিনা? সেই দিনও কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতদেরকে স্পেশাল বোঝা যাবে, স্পেশাল চিহ্ন দেখা যাবে, ফেরেশতারা দেখেই বুঝে ফেলবে এটা মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। এখন জানাতে চাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, সবকিছু করো, তোমাকে দেখলে কিন্তু মুহাম্মদের উম্মতের মতো লাগে না, তোমাকে দেখলে হিন্দু খ্রিস্টানদের মতো লাগে। মনে রাখবে তোমাকে দেখলে যদি মুসলমানদের মতো না লাগে, কিয়ামতের ময়দানে ফেরেশতারা তোমাকে না চিনে না বুঝে কিন্তু জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কি না? তখন আপনি বলবেন ভাই আমি তো মুসলমান, আপনার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সেটা শুনবে নাকি? শুনবে? শুনবে না। সে বলবে তুমি যদি মুসলমান হতে তোমার লেবাসটা মুসলমানের মতো নয় কেন? সে তো নিজেই দুঃখ পাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমানের লেবাসের প্রয়োজন আছে কিনা? আছে। এই জন্য বলতে চাই যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনি চিরবিদায় হয়ে যেতে পারেন। আপনার আজকের রাত্রের ঘুমটা আপনার মত হয়ে যেতে পারে, এই ঘুমে আপনি চলে যেতে পারেন, ঠিক কিনা? রাতের ঘুমটা এমন, ঘুম ভাঙলে হয় সকাল, আর ঘুম না ভাঙলে হয়ে যায় সুধা পরকাল, ঠিক কিনা? এখন থেকে আপনি নিয়ত করুন আমি মুসলমান মুহাম্মাদের উম্মত না হয়ে মরতে চাই না, আমার লেবাসে কথায় বার্তায় আমি মুসলমানের লেবাস আমি করে ফেলতে চাই। এই নিয়ত এখন থেকেই করুন। এই নিয়তটা যদি সহিভাবে করতে পারেন
দাড়ি নাই, তাতে কি হয়েছে? রাত্রে মারা গেলেও জান্নাতে যেতে পারবেন, সুবহানাল্লাহ। কারণ কি? নিয়ত শুদ্ধ হয়ে গেছে। এই জন্য এখন থেকে ওয়াদা করুন, এখন থেকে এই মনকে স্থির করুন, আমি আর হিন্দুদের মতো থাকতে চাই না, আমি কিয়ামতের ময়দানে ফেরেশতাদের হাতে লাঞ্ছিত হতে চাই না। আমি সুজা মুসলমানের লেবাস গ্রহণ করে মুসলমানদের জয়ধ্বনি শুনে শুনে সালামুন আলাইকুম তুবিতুম ফাদখুলুহা খালিদিন, ফেরেশতাদের মুখে সালাম শুনে শুনে জান্নাতে ঢুকতে চাই, ঠিক কি না? আল্লাহ সকলকে আমলের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, বলতে চেয়েছিলাম এটাই, পৃথিবীতে মানুষ বিভিন্ন দিকে বিভিন্নভাবে ডাকে, তার মধ্যে সবচাইতে বড় ডাক, সবচাইতে বড় দাওয়াত হলো কোরআনের দাওয়াত, সবচাইতে উত্তম কথা হলো কোরআনের কথা, সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কথা, ঠিক কি না? আপনি উত্তম হতে চান, ডাকার মাধ্যমে মানুষদেরকে কোরআনের দিকে ডাকেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন, তাহলে আপনার ডাকটা উত্তম হয়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আসুন, যারা কোরআনের দিকে মানুষকে ডাকে না, আল্লাহর দিকে মানুষকে ডাকে না, যারা ডাকে তাদেরকেও সহ্য করতে পারে না, তাদের অবস্থান কোথায় সেটাও জানার দরকার আছে কিনা? জোরে জবাব দিবেন কিন্তু। যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকে না, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে না, যারা ডাকে তাদেরকেও সহ্য করতে পারে না, তাদের অবস্থান কোথায়, তাদের স্থান আল্লাহ এবং রাসূলের কাছে কোথায় সেটাও জানার দরকার আছে কিনা? অবশ্যই আছে। আমরা সরাসরি কোরআন থেকে জানবো, কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই ভাই, আমি এসেছি কোরআন হাদিসের সহি কথাটা তুলে ধরার জন্য। কিছু আলেম আছেন, যত বড় হোক যত ছোট হোক, সে যদি কোরআনের দিকে না ডাকে তার ডাকতে হবে নিকৃষ্ট, ঠিক কিনা? একটু আগেই বলেছি, সে যদি কোরআনের দলিল দিয়ে মানুষকে না ডাকে, কিচ্ছা কাহিনী বলে যদি ঘন্টার পর ঘন্টা শেষ করে দেয়, তার ডাকটা শুদ্ধ নয়, তার ডাকটা নিকৃষ্ট ডাক। কোরআনের দলিল দিয়ে যদি ডাকে তার ডাকটা হবে একমাত্র শুদ্ধ ডাক, ঠিক কিনা? এই জন্য কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, যেটাই বলবো কোরআনের দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। এখন বলতে চাই, যারা কোরআনের দিকে মানুষকে ডাকে না, আল্লাহর দিকে ডাকে না, আর যারা ডাকে তাদেরকে সহ্য করতে পারে না, তাদের বিরোধিতা করে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, তাফসীর মাহফিলের বিরোধিতা করে, তাদের স্থান কোথায় সেটা আমাদের জানার দরকার আছে কি নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ীর কথা বলার পরে পরে যারা দায়ীর বিরোধিতা করে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, তাদের অবস্থান কোথায় সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি তো প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারো, ও কোরআন তোমার কাছে প্রশ্ন করলাম, যারা বিরোধী তাদের স্থান কোথায়, ও কোরআন আমাদেরকে একটু বলে দাও দেখি। কোরআনকে যখন প্রশ্ন করলাম, 114টি সূরার ভিতরে 68 নং সূরা যেটা সূরা আল কলম, এই আল কলমের 12 নং এবং 13 নং আয়াত আমার চোখে পড়ে গেল। এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। বলেন নাউযুবিল্লাহ। আপনার একটা প্রশ্ন হতে পারে, হুজুর তেলাওয়াত করলেন কোরআন, বলতে বললেন নাউযুবিল্লাহ, কারণটা কি, ঠিক কি না? কোরআন তো ভালো কথা, আপনি তেলাওয়াত করলেন কোরআন, বলতে বললেন নাউযুবিল্লাহ, কারণটা কি? আমি কোরআন তেলাওয়াতের কারণে নাউযুবিল্লাহ বলতে বলি নাই, এই আয়াতের ভিতরে যে কথাটা বলা হয়েছে এই কথাটার দিকে ইঙ্গিত করে নাউযুবিল্লাহ বলতে বলেছি, ঠিক কি না? এই দুইটা আয়াতের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার ভিতরে যারা কল্যাণের কাজে বাধা দেয়, অর্থাৎ আল্লাহর দিকে ডাকাটাই হলো কল্যাণের কাজ, ঠিক কিনা? একমাত্র সফলতার কাজ, ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কল্যাণের কাজে বাধা দেয়, তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেয়, আমার আল্লাহ বললেন তারা হলো পাপিষ্ঠ জগড়াটে, তারা হলো জারদ সন্তান। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আমরা আমাদের সমাজে যারা সুর তাদেরকে ঘৃণা করি, ঠিক কিনা? যারা ডাকাত তাদেরকেও ঘৃণা করি, যারা বদমাশ তাদেরকেও ঘৃণা করি।
যারা একটু ঝগড়াটে তাদেরকেও ঘৃণা করি, কিন্তু সবচাইতে বেশি ঘৃণা করি যে ব্যক্তি জারজ, যার বাবা ঠিক নাই, ঠিক কিনা? আমরা সুরকে ঘৃণা করি, ডাকাতকে ঘৃণা করি, ঝগড়া যে করে তাকেও ঘৃণা করি, কিন্তু সবচাইতে বেশি ঘৃণা করি কাকে? যার বাবা ঠিক নাই, জারজ সন্তান যে, ঠিক কিনা? তাকে কথায় কথা বলি, তুই তো জারগ, বলে কিনা? তুই তো জারগ। আমার আল্লাহ বলছেন বাদা যালিকা জানিম। জানিম শব্দের অর্থ হলো জারজ, যার পিতৃ পরিচয় নাই। আল্লাহ বলছেন যারা কল্যাণের কাজে বাধা দিবে, বাধাগ্রস্ত করবে, তারা হলো জারজ সন্তান, তাদের পিতৃ পরিচয় ঠিক নাই, ঠিক কিনা? আমরা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি বাংলার আনাচে কানাচে যখন তাফসীরুল কোরআন মাহফিল হয়, এই তাফসীরুল কোরআন মাহফিলে যখন পঙ্গপালের মতো তাওহীদি জনতা ছুটে আসে, কিন্তু নাস্তিক, মুরতাদ, মুসলমান নামের কিছু মুনাফিক তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা? তারা সরাসরি মঞ্চে উঠে আলেমের বিরোধিতা করে, দায়ীর বিরোধিতা করে, এসব কোরআন মাহফিল লন্ডভন্ড করে দিতে তারা দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? আমরা তাদেরকে ইউটিউবের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা আমাকে লাঞ্ছনা দাও, আমাকে বঞ্চনা দাও, আমাকে তুমি শাস্তি দিতে চাও, আমাকে তাওহীদি জনতার সামনে বেইজ্জতি করতে চাও, জানি এরকম, শুনি এরকম, এতে আমরা কষ্ট পাই না, এতে আমরা দুঃখ পাই না, এতে আমরা খুশি হই, কারণ তুমি যে জারজ সেটা আমরা বুঝে নিতে পারি, ঠিক কিনা? তুমি মুসলমান, নাম মুসলমান, কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ তাওহীদি জনতার সামনে দাঁড়িয়ে কোরআনের কাজে বাধা দেওয়ার কারণে তুমি একটা পরিচয় তুমি তুলে ধরতেছো, তোমার পরিচয় কিন্তু ঠিক নাই, ঠিক কিনা? এটা যে আমরা বুঝে নিতে পারি, এতে আমরা খুশি হয়ে যাই, আমাদেরকে যাই করার করো, এতে কোনো দুঃখ আমাদের নাই। তাহলে যারা ডাকে তাদের ডাকটা উত্তম, আর যারা ডাকে বাধা দেয় তারা দুনিয়ার সবচাইতে বড় নিকৃষ্ট জাতি, ঠিক কিনা? আমরা কি আল্লাহর কাছে দামি হতে চাই নাকি নিকৃষ্ট হতে চাই? দামি যদি হতে চাই তাহলে তাফসীরুল কোরআন মাহফিলে সাহায্য সহযোগিতা করতে হবে। টাকা থাকলে টাকা দিয়া, টাকা না থাকলে সময় দিয়া, পরিশ্রম দিয়া, আর যদি সেটারও সুযোগ না হয় অন্ততপক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করে হলেও এটার পক্ষ থাকতে হবে, ঠিক কিনা? এরপর আরেকটা জিনিস বলতে চাই, আপনি এই মাহফিলে 1 লক্ষ টাকা দান করলেন, 10,000 টাকা দান করলেন, এতে ইসলামের উপকার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মনে রাখবেন ইসলামের উপকার না হলেও আপনার কিন্তু উপকার ঠিকই হবে, ঠিক কিনা? আর আপনি একজনে যদি চামচাগিরি করেন, এই মাহফিলের বিরোধিতা করেন, আপনি একজনের বিরোধিতার কারণে এই মাহফিলের ক্ষতি না হলেও মনে রাখবেন তোমার ক্ষতি কিন্তু ঠিকই হয়ে যাবে, ঠিক কিনা? উদাহরণ নেন, বলে দিচ্ছি, সুন্দরভাবে শুনেন, যেন মরণ পর্যন্ত মনে থাকে এই কথা। শুনে নেন, আমি হলাম বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদের একজন সদস্য। ক্ষুদ্র বয়সে আমি চেষ্টা করি সর্বক্ষণ কোরআনকে বিশ্লেষণ করতে, কোরআন নিয়ে গবেষণা করতে চেষ্টা করি। গবেষণা করতে গিয়ে কোন ব্যাঙের একটা বৈশিষ্ট্য আমি পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। কোন ব্যাঙ মাঠে, ময়দানে, জমিনে থাকে না, থাকে কোথায়? ঘরের ভিতরে, কোনায় কোনায়, ঠিক কিনা? এই কোন ব্যাংকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য পাহারাদার বানিয়েছেন। জানেন, এই কোন ব্যাংক প্রতিটা ঘরের কোনায় কোনায় থাকে। কোন বিষাক্ত সাপ যখন ঘরে ঢুকতে চায়, কোন ব্যাংকটা ফুলে যায়, রাগে ফুলে যায়। গবেষণায় বের হয়েছে, কোন ব্যাংক যখন ফুলে যায় তার শরীর থেকে একটা গন্ধ বের হয়, যে গন্ধটা বিষাক্ত সাপ সহ্য করতে পারে না। কোন ব্যাংক ফুলে গেলে সাপটা ঘরে না ঢোকে, বাইরে চলে যায়, বলে আল্লাহু আকবার। এই কোন ব্যাংকটা রাসূলের পক্ষপাতিত্ব করেছে, ইসলামের পক্ষপাতিত্ব করেছে, মানবতার পক্ষপাতিত্ব করেছে। এই জন্য মানবতার পক্ষে যেন কিয়ামত পর্যন্ত কাজ করে যেতে পারে, এই কোন ব্যাংকে আল্লাহ মানব জাতির ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই ব্যাংক মারা যাবে না, মারা নিষেধ, এটা মারা হারাম। এটা তোমাকে বাঁচায়, এটা তোমাকে বাঁচাবার জন্য আল্লাহ দারওয়ান বানিয়ে দিয়েছে, পাহারাদার বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, ও মুসলমান, তুমি বুঝো বুঝো বুঝো, তোমার বুঝ এখনো হয় নাই। 80 বছর 90 বছর হায়াত জিন্দেগি শেষ করে দিয়েছো,
কিন্তু প্রকৃত কোরআনের যে বুঝ সেই বুঝ কিন্তু তোমার ভিতরে এখনো নাই, ঠিক কিনা? মুসলমান, একটা ছোট প্রাণী যদি আল্লাহর রাসূলের পক্ষপাতিত্ব করে, ইসলামের পক্ষপাতিত্ব করে, মানবতার পক্ষপাতিত্ব করে, যদি কিয়ামত পর্যন্তের জন্য তোমার কাছে দামি হয়ে যেতে পারে, তুমি মানুষ হয়ে কেন রাসূলের পক্ষপাতিত্ব করে, তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষপাতিত্ব করে আল্লাহর দরবারে তুমি দামি হতে পারবে না কেন? মনে রাখবে মুসলমান, তুমি যদি রাসূলের পক্ষপাতিত্ব করো, কোরআনের পক্ষে থাকো, দায়ীদের পক্ষে থাকো, ইসলামের উপকার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মনে রাখবে কিয়ামতের জন্য তোমার উপকার হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে আমার এলাকায়, আমার দেশে আরেকটা প্রাণী আছে, যে প্রাণীটাকে দেখলেই এক বাড়িতে আমরা মেরে ফেলি, ঠিক কিনা? ওটার নাম কি? আপনাদের ভাষায় কি বলেন? লফিনী বলেন। এটার চেহারাটা কিন্তু দেখতে খুব সুন্দর, টকটকে লাল, ঠিক কিনা? কোন ব্যাঙের চেহারাটা তেমন সুন্দর নয়, কুৎসিত হলেও কুৎসিত প্রাণীটা আল্লাহর দরবারে দামি, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, তুমি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ব্যানওয়ালা হতে পারো, তোমার চেহারাটা মলিনতা থাকতে পারে, কুশ্রী হতে পারে, কিন্তু তোমার ভিতরে যদি কোরআনের প্রেম, রাসূলের প্রেম যদি থাকে, তাহলেও তুমি নিকৃষ্ট হওয়া, মানুষের কাছে নিকৃষ্ট হলেও আল্লাহর দরবারে টিকে দামি হয়ে যাবে, ঠিক কিনা? আরেকটা জিনিস বলতে চাই, ওই লফিনীর মতো তোমার চেহারা খুব সুন্দর, টকটকে লাল, কিন্তু তোমার ভিতরে নবীর প্রেম নাই, মানবতার তোমার ভিতরে নাই, তাহলে তুমি সুন্দর হলেও ওই লফিনীর মতো পৃথিবীর কাছে নয়, শুধু আল্লাহ এবং রাসূলের কাছেও নিকৃষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ওই লফিনীটা কি করেছিল? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, ওই ছোট প্রাণী লফিনীটা অগ্নিকুণ্ডে গিয়ে একটু শু দিয়েছিল, যেন আগুনটা আরো দাও দাও করে জ্বলে, ঠিক কিনা? ওই ছোট প্রাণীটার শু থেকে আগুন বাড়তে পারে নাকি কমতে পারে? আমার তো মনে হয় না। বড় আগুনের ধাক্কায় এই প্রাণীটা জ্বলে যেতে পারে, তার শুতে আগুনের কিছু আসে আর যায় না। মনে রাখবেন, আগুনের পক্ষপাতিত্ব করেছে, ইব্রাহিম নবীর বিপক্ষে গিয়েছে, এই জন্য আল্লাহ তাকে পৃথিবীর মানুষের কাছে নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যেখানে পাবে, যেখানেই দেখবে, দুই বাড়ি নয়, এক বাড়িতে শেষ করে দেওয়ার নির্দেশ দিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, তোমার ভিতরে যদি জ্ঞান না থাকে, বুদ্ধি না থাকে, এই দুইটা প্রাণীর দিকে তাকাও, এই দুইটা প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে তুমি গবেষণা করো, তাহলে তোমার বিবেক খুলে যাবে, কিয়ামত পর্যন্ত তুমি আর কখনো কোরআনের বিরোধিতা করবে না, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দামি হতে চাই। দামি যদি হতে চাই, আমার সাহায্য সহযোগিতায় ইসলামের উপকার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একটা কথা আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, আমরা যদি কোরআনের পক্ষে থাকতে পারি, আমাদের দ্বারা ইসলামের উপকার না হলেও আমাদের উপকার কিন্তু টিকেই হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আপনার কলবের ভিতরে যদি ইসলাম বিদ্বেষী কোনো চিন্তা আপনার থেকে থাকে, সব কিছুকে আজকে থেকে বিদায় করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ সকলকে আমলের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এরপরে আরেকটা জিনিস বলতে চাই, কোরআন মাহফিলের ফজিলত কি, ওয়াজ মাহফিলের ফজিলত কি, তাফসীরুল কোরআন মাহফিলের ফজিলত কি, সেটা জানার দরকার আছে কিনা? আছে, আছে। আমরা যে ভালোবাসি, বন্ধুত্বের ভালোবাসা, মা ছেলের ভালোবাসা, এলাকাবাসীর ভালোবাসা, পৃথিবীতে যত ধরনের, যত প্রকারের ভালোবাসা আছে, সব ভালোবাসাকে কিন্তু কিতাবের ভিতরে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে ভাগ করা হলেও আমার সমাজের যুবকরা বলে প্রেম নাকি স্বর্গ থেকে আসে, ঠিক কিনা? আমি বলতে চাই, ও যুবক,
তুমি যেই প্রেমের কথা, যেই ভালোবাসার কথা বলো, সেটা স্বর্গ থেকে আসে না, সেটা জাহান্নাম থেকে আসে, ঠিক কিনা? শুনে নাও, পৃথিবীতে যত ভালোবাসা আছে, প্রত্যেক ভালোবাসাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। সবক নিয়ে নেন। 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার মুহাব্বতে আকলি, মুহাব্বতে আকলি। 2 নাম্বার মুহাব্বতে তবাই। 3 নাম্বার মুহাব্বতে ঈমানি। এই 3 প্রকার ভালোবাসা, যারা যত প্রকার ভালোবাসা আছে, অন্য সব প্রকারের ভালোবাসা জান্নাতি ভালোবাসা নয়, জাহান্নামী ভালোবাসা, ঠিক কিনা? এখন আপনি জানতে চেয়েছেন আমার কাছে, মুহাব্বতে ঈমানি কাকে বলে? আপনি মুসলমান, আরেকজন মুসলমানকে ভালোবাসেন, আরেকজন মুসলমানকে আপনি চিনেন না, তারপরেও মুসলমান সেজন্য আপনি ভালোবাসেন, ঠিক কিনা? আপনি ইমানদার, আরেকজন ইমানদারকে আপনি ভালোবাসেন কেন? ইমানের কারণে, ঠিক কিনা? সুতরাং ইমানের কারণে যে ভালোবাসা, সেটা হলো মুহাব্বতে ঈমানি। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুহাব্বতে আকলি, অর্থাৎ আকল দিয়ে যাচাই বাছাই করে যে ভালোবাসা, সেটা হলো মুহাব্বতে আকলি। যেমন এই গ্রামে যদি 10টা ডাক্তার থাকে, আপনার বাচ্চাকে একজন একজন করে 9টা ডাক্তার দেখালেন, কোন ডাক্তারের কাছে ছেলেটা ভালো হয় নাই, 10 নাম্বার ডাক্তারের কাছে গিয়ে ছেলেটা ভালো হয়ে গেছে, তাহলে আপনি ওই দিন থেকেই ওই ডাক্তারকে ভালোবাসতে শুরু করে দিবেন, ঠিক কিনা? কারণ বিবেক বলতেছে 10টা ডাক্তারের ভিতরে ওই ডাক্তারটাই ভালো, ঠিক কিনা? এটা আপনি বেছে নিয়েছেন বিবেক দিয়ে, আকল দিয়ে, ঠিক কিনা? আকল বিবেক দিয়ে বেছে নিয়ে যে ভালোবাসা, সেটা হলো মুহাব্বতে আকলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো মুহাব্বতে তবাই, স্বভাবগত ভালোবাসা। তার মানে হলো মা ছেলের যে ভালোবাসা, সেটা হলো স্বভাবগত ভালোবাসা। ছেলে চোর হতে পারে, ডাকাত হতে পারে, বদমাশ হতে পারে, কিন্তু সে কখনো মায়ের কাছে খারাপ হতে পারে না। আমি আমার জীবনে দেখেছি, একটা সন্তান চুরি করেছে, তাকে স্টেশনের মাঝখানে বেঁধে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, তার বাবাকে ডেকে নিয়ে এনে বেইজ্জতি করা হয়েছে। বাবা ঘরে গিয়ে বলল, খবরদার তাকে ঘরে ঢুকাবি না, তাকে ভাত দিবি না। আমি নিজের স্বচক্ষে দেখেছি, বাবা না জানে মতো ওই চোর সন্তানের মুখে মা খাবার তুলে দিয়েছে, বলে আল্লাহু আকবার। এটাই হলো মুহাব্বতে তবাই। সন্তান চোর হবে, ডাকাত হবে, লম্পট হবে, দুনিয়ার মানুষ সবাই ঘৃণা করলেও মা কখনো সন্তানকে মুহাব্বতে তবাই, মুহাব্বতে ঈমানি, মুহাব্বতে তবাই, মুহাব্বতে আকলি, এই 3 প্রকার ভালোবাসা ছাড়া আর যত প্রকারের ভালোবাসা আছে, প্রত্যেকটা প্রকার ভালোবাসা হলো জাহান্নামের ভালোবাসা, ঠিক কিনা? এখন তুমি যে ভালোবাসো, যে ভালোবাসাকে তুমি বলো জান্নাতের ফুল, জান্নাত থেকে আসে ভালোবাসা, ওই ভালোবাসা 3 প্রকারের কোন প্রকারে পড়ে তুমি একটু চিন্তা করে দেখো। হয়তো তুমি আমাকে যুক্তি উপস্থাপন করতে পারো, হুজুর আমি আকলি ভালোবাসি, তার মানে হলো, তাহলে আমরা জানলাম যত প্রকারের ভালোবাসা আছে, প্রত্যেক ভালোবাসাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। মুহাব্বত ঈমানি, মুহাব্বত আকলি, মুহাব্বত তবাই, এই 3 প্রকার ছাড়া যত ভালোবাসা আছে, প্রত্যেকটা ভালোবাসা কিন্তু জাহান্নামী ভালোবাসা, ঠিক কিনা? এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি জানি, যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই, ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই। সম্মানিত উপস্থিতি, বলতে চাই, ভালোবাসা যেটা, আল্লাহ তাআলা এই ভালোবাসাকে 100 ভাগ করেছেন। কয় ভাগ? 1 ভাগ 2 ভাগ নয়, 100 ভাগে ভাগ করেছেন। বলি সুবহানাল্লাহ। 100 ভাগে ভাগ করে 99 ভাগ তার কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর 1 প্রকার ভালোবাসা দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 1 প্রকার ভালোবাসার জন্য আজকে আমরা ফাঁসির কাস্টে যাচ্ছি, একজন আরেকজনের জন্য মরে যাচ্ছি, স্ত্রীর জন্য কত কিছু করতেছি, ছেলে মেয়ের জন্য কত কিছু করতেছি, ঠিক কিনা? ভালোবাসা কয় প্রকার? শুধুমাত্র দিয়েছে আমাদেরকে 1 ভাগ দিয়েছে, 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছে, ঠিক কিনা? এই যে 1 প্রকার ভালোবাসা নিয়ে আমরা মানুষের জন্য প্রাণ দিয়ে দিচ্ছি, ঠিক কিনা? কিভাবে দেখুন, মা সন্তানের জন্য কিভাবে জান দেয়। মা যখন রান্না করে খাবার রান্নার জন্য কাজে ব্যস্ত হয়ে যায়,
ঘরের ভিতর থেকে যদি তার দুধের বাচ্চা ওয়াও ওয়াও করে কান্না শুরু করে দেয়, ওই মা আর রান্না করে ঠিক থাকতে পারে না। ওই রান্নাঘরের চুলার আগুন লেগে ঘরটা জ্বলে যেতে পারে, সেই খেয়ালও তার থাকে না। দৌড়ে এসে তার কোলের বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়াইয়া দেয়, ঠিক কিনা? এমন ইতিহাস বাংলার জমিনে পাওয়া যায়। মা রান্নাঘর থেকে দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন, আর ওইদিকে রান্নাঘরের চুলার আগুন লেগে পুরা বাড়ির জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। এমন ইতিহাসও আমাদের মাঝে বিদ্যমান, ঠিক কিনা? ও মুসলমান, বুঝাতে চাই এক ভাগ ভালোবাসা নিয়ে আমরা এত পাগল পারা হয়ে গেলাম। আর আল্লাহ যে 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন, আর আমার আল্লাহ 99 ভাগে ভাগ যদি নিয়ে নেন, তাহলে ওই আল্লাহর ভিতরে আমার জন্য আপনার জন্য কতটুকু মায়া থাকতে পারে চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। এক প্রকার ভালোবাসা, এক ভাগ ভালোবাসা নিয়ে আমরা যদি এত কিছু করি, আল্লাহ 99 ভাগ নিয়ে নিয়েছে, তাহলে আল্লাহর ভিতরে আমার আপনার জন্য কতটুকু মায়া থাকতে পারে চিন্তা করে কি দেখেছেন? শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়ে ঘোষণা দিচ্ছেন, মানুষ যখন কোরআনের কথা বলার জন্য, হাদিসের বাণীগুলি বলার জন্য, শোনার জন্য কোন এক জায়গায় জমায়েত হয়ে যায়, এক জায়গায় জড়ো হয়ে যায়, আর আযীমের কাছে একটা নূরের খুঁটি রয়েছে। কি রয়েছে? একটা নূরের খুঁটি রয়েছে। ওই নূরের খুঁটিটা কাঁপতে শুরু করে দেয়। বলি সুবহানাল্লাহ। মানুষ যখন দুনিয়ার জমিনে একত্রিত হয়ে আল্লাহর জিকির শুরু করে, আল্লাহর কথা বলে, আল্লাহর কথা শুনে, আর আযীমের পাশে অবস্থিত নূরের খুঁটিটা টলমল শুরু করে দেয়। আল্লাহ জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি নাড়াচাড়া করো কেন? খাবো কেন? খাবো কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ, দুনিয়ার জমিনের দিকে তাকাও, দেখো দেখো, তুমি চকরিয়া উপজেলায় ডান্ডি বাজারের পাশে মানুষগুলি আরামের ঘুম হারাম করে দিয়া কিভাবে তোমার কথাগুলি বলছে, আর তোমার কোরআনের কথাগুলি মন দিয়ে শুনতেছে। একটু আপনি নজর দিয়ে দেখেন। কুটি আল্লাহকে বলে, আল্লাহ, আপনি একটু দেখেন না। আল্লাহ বলেন, ও নূরের কুটি, তুমি তোমার কম্পন বন্ধ করে দাও। নূরের কুটি বলে, না না, আমার কম্পন বন্ধ করতে পারি না। আগে বলেন আপনি কখন ওই বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নূরের কুটি বলে, আপনি যতক্ষণ পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিলে অবস্থানরত মানুষদেরকে ক্ষমা করে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি নূরের কুটি খাপা বন্ধ করতে পারি না। তাহলে ফজিলত বুঝেন, মাহফিলে আসলে ফায়দা আছে না নাই? আছে। আল্লাহ আমাদের পক্ষে যাওয়ার জন্য তার সরাসরি নূর যেটা, ওই নূর কিন্তু আল্লাহর বিপক্ষে চলে যায়। বলে, আল্লাহ আর দেরি নয়, মাহফিলের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেন, অন্যথায় আমি নূর কম্পন করতে থাকবো। আল্লাহু আকবার। মাহফিলে আসলে ফায়দা আছে কি নাই? অবশ্যই আছে। এরপরে সবচাইতে মাহফিলে আসলে সবচাইতে বড় উপকার, সবচাইতে বড় ফজিলত হলো, হাদিসটি এসেছে তাবরানী শরীফের ভিতরে। হাদিসটি এসেছে 1556 নং হাদিস। কয় নাম্বার? 1556 নং হাদিস। ইমাম তাবরানী রাহমাহুল্লাহ তিনি আল মুআজামুল আওসাতের ভিতরে হাদিসটি উল্লেখ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন কোন মজলিসে বসে যায়, ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির শুরু করে দেয়, আল্লাহর কথা বলা শুরু করে দেয়, আল্লাহর কথা শোনা শুরু করে দেয়, তখন নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা ডাক বের হয়ে আসে। বলে আল্লাহু আকবার। অর্থাৎ বিশ্বাস রাখেন, আকীদা ঠিক করেন, বিশ্বাস মজবুত করেন, আমাদেরকে কিন্তু আসমান থেকে ডাক দেওয়া হচ্ছে, যে ডাক শোনার ক্ষমতা আমার আপনার জোগাড় হয় নাই, ঠিক কিনা? কারণ হলো রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না।
রাসূল যেটা বলে আল্লাহর পক্ষ থেকে বলে। আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল আমি যা বলতে বলি তাই বলে, আমার রাসূল মন গড়া কিছুই বলে না। সুতরাং এই হাদিস থেকে বিশ্বাস করতে হবে, আকীদা ঠিক করতে হবে, বিশ্বাস মজবুত করতে হবে। আমাদেরকে কিন্তু আসমান থেকে এক একটা ডাক দেওয়া হচ্ছে, বলি আল্লাহু আকবার। কি ডাক দেওয়া হচ্ছে? আমরা যখন মাহফিল শেষ করে দিব, চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিব, আমার রাসূল বললেন আসমান থেকে ডাক আসে। আমার আল্লাহ বলেন কুমু মাগফুরাল লাকুম, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে ও ডান্ডি বাজারবাসী, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুতরাং তোমরা ক্ষমা প্রাপ্ত হয়ে ঘরের দিকে ছুটে যাও, বলি সুবহানাল্লাহ। ও মজলিসবাসী, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিব, আমার আল্লাহ আসমান থেকে আরো একটা ডাক দিবেন, সেটা হলো ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। হাদিসের ভিতরে রাসূল ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলেন ও দুনিয়াবাসী, কোরআনের মাহফিলে আসার কারণে তোমাদের অতীতের যেই গুনাহগুলি ছিল, আমি আল্লাহ কোরআনের কথা শোনার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, দায়ীদেরকে ভালোবাসার কারণে, ওয়াজ মাহফিলকে ভালোবাসার কারণে, তাফসীর মাহফিলকে ভালোবাসার কারণে, তাফসীর মাহফিলের পক্ষপাতিত্ব করার কারণে আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহকে সওয়াবে পরিণত করে দিয়েছি। আল্লাহু আকবার। তাফসীর মাহফিলে আসলে, ওয়াজ মাহফিলে আসলে ফজিলত আছে কি নাই? অবশ্যই আছে। কিন্তু আমি বলতে চাই, আপনারা কেন বলেন কই মাহফিল দিয়ে কি হচ্ছে, এই কথাটা আপনারা কেন বলেন? আমি বলতে চাই, আপনাদের জ্ঞান শূন্যের দিকে যাচ্ছে। আপনি কোরআনের জ্ঞান অর্জন করুন, হাদিসের জ্ঞান অর্জন করুন, আপনার বিবেক বেড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমাদের সমস্যা আছে কিনা? আছে। ব্যক্তিগত সমস্যা আছে কিনা? পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা। প্রত্যেক সমস্যার সমাধান যদি পেতে চান, যেতে হবে কোথায়? কোরআনের দিকে। কোথায়? কোরআনের দিকে। বলেন সমাধান, বলবেন সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, বলেন না সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। সমাধান চাই, কিন্তু আমরা কোরআন বিশ্লেষণ করি না, কোরআন নিয়ে গবেষণা করি না, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা কোরআন যদি খুলে দেখি, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা কোরআনেই পেয়ে যাবো, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এরপরে আমাকে অনুরোধ করা হয়েছিল আরেকটা বিষয় সম্পর্কে যেন একটু করে হলেও বলি। আমাকে কর্তৃপক্ষ বলেছিলেন যে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কথা যেন একটু করে বলি। এই বিষয়ের উপর আমার সময় শেষের দিকেই চলে যাচ্ছি, আমি ইনশাআল্লাহ শেষের দিকে যাব। এই বিষয়ের উপর আমলযোগ্য কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মুক্তি চাই, আমরা পার পেতে চাই, ঠিক কিনা? দুনিয়ার দিক দিয়েও মুক্তি পেতে চাই, পরকালীন মুক্তিও কিন্তু আমরা পেতে চাই, ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের আনুগত্যই হলো বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ, ঠিক কিনা? দুনিয়ায় মুক্তি পেতে চান, পরকালে মুক্তি পেতে চান, তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য অবশ্যম্ভাবী। যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারেন, তাহলে পাবেন দুনিয়ার মুক্তি, পাবেন পরকালীন মুক্তি, ঠিক কিনা? এবার আসুন, আনুগত্য, অনুসরণ, অনুকরণ। আমি ব্যাকরণ বুঝি না, আমি আপনাদেরকে একটু সহজভাবে বোঝাবার চেষ্টা করব।
অনুসরণ কাকে বলে? অনুসরণ, অনুসরণ মানে হলো অনুরূপ স্মরণ। অনুরূপ স্মরণ, সেটাকে আমরা সহজে বলি অনুসরণ। আরেকটা জিনিস বলতে চাই, আমরা হলাম মানুষ। আমরা কি মানুষ? আমাদেরকে মানুষ কেন বলে জানেন? মন হুঁশ একসাথে মানুষ। জোরে বলেন, মন হুঁশ একসাথে মানুষ। মানুষের মন কখনো বেহুশ হতে পারে না। সব সময় হুঁশ জ্ঞান ঠিক রেখে এই জমিনে পদচারণা করতে হবে, ঠিক কিনা? আমরা যখন সবসময় বেহুশ অবস্থায় থাকার চেষ্টা করি, ঠিক কিনা? মনে রাখবেন, মানুষ যদি দাবি করেন মন কিন্তু হুঁশ থাকা লাগবে, ঠিক কিনা? কারণ যার মন হুঁশ তাকেই বলে মানুষ। আর অনুসরণ, অনুরূপ স্মরণ, তার মানে আমার রাসূল আল্লাহকে যেভাবে স্মরণ করেছেন ঠিক অনুরূপ স্মরণ করার নামই হলো অনুসরণ। সুবহানাল্লাহ। অনুকরণ, আমার রাসূল যেভাবে করেছেন, যেমন করেছেন ঠিক অনুরূপ করণ, তার মানেই হলো রাসূলের অনুকরণ। সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা তিন ধরনের অনুসরণ, তিন ধরনের অনুকরণ করি। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? তিন ধরনের। এক নাম্বার, শয়তানের অনুসরণ করি, ঠিক কিনা? দুই নাম্বার, ইনসান শয়তানের অনুসরণ করি। তিন নাম্বার, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করি, ঠিক কিনা? এবার আসুন, শয়তানের আনুগত্য, শয়তানের অনুসরণ, অনুকরণ করা যাবে নাকি যাবে না? যাবে না। শুধু মুখে বললে হবে? দলিল দিবা লাগবে না? লাগবে। কোরআনকে প্রশ্ন করলাম, ওগো কোরআন, আমাদের সমাজে মানুষ শয়তানের অনুসারী আছে, ইনসান শয়তানের অনুসারী আছে, আল্লাহ এবং রাসূলের অনুসারী আছে। ওগো কোরআন, জানতে চাই শয়তানের অনুসরণ করা যাবে কিনা। এই প্রশ্ন যখন মহাগ্রন্থ আল কোরআন কি করলাম, মহাগ্রন্থ আল কোরআনের 36 নং সূরা, সূরা ইয়াসিনের 60 নং আয়াত আমাকে বলে দিল, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলে আল্লাহু আকবার। কোরআন বলল, আমার আল্লাহ বলছেন, ও বনি আদম, তোমরা কখনো শয়তানের ইবাদত, ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, আনুগত্য করতে পারবে না। কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? আমাদের অনেক ধরনের শত্রু, ইনসান শত্রু আছে, অনেক শত্রু আমাদের আছে, কিন্তু শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? সে আল্লাহর দরবারে প্রকাশ্যে চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়ে এসেছে। আল্লাহকে বলেছে, ওগো আল্লাহ, যে আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি, আপনি শুনে নেন, কিয়ামত পর্যন্ত আদম সন্তানের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবো, তাদেরকে আমি সহজে জান্নাতে দিতে দেব না, অনেক মানুষকে আমার সাথে জাহান্নামে ঢুকাই ফেলবো, ঠিক কিনা? সে প্রকাশ্যে ডিক্লার দিয়েছে। এই জন্য আল্লাহ আমাদেরকে প্রকাশ্যে বলে দিয়েছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। না, শয়তানের অনুসরণ, শয়তানের অনুকরণ করা যাবে না। এরপর আসুন, ইনসান শয়তান কি? আবার ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? মানুষ। ইনসান শয়তান চিনেন? ইনসান আবার শয়তান হয় কিভাবে? শয়তান থেকে শিক্ষা গ্রহণ করে শয়তানের ভারপ্রাপ্ত হয়ে শয়তানি শুরু করে দেয়, ঠিক কিনা? বোঝালে একটু সহজভাবে যদি বোঝাতে চেষ্টা করে হয়তো বুঝে যাবেন। ধরেন আপনি সিগারেট খান না, আমি যদি নিজের টাকা দিয়া, পয়সা দিয়া আপনাকে কয়েক মাস যদি সিগারেট খাওয়াইতে পারি, দেখা যাবে আমাকে আর সিগারেট খাওয়ার জন্য ডাকতে হবে না, আপনি নিজেই আমাকে ডেকে নিয়ে সিগারেট খাওয়াবেন, ঠিক কিনা? প্রথমে ডেকেছিলাম আমি, আপনার যখন অভ্যাস হয়ে গেছে তখন আর আপনাকে ডাকার প্রয়োজন হয় না, আপনি নিজেই আমাকে ডাকেন, ঠিক কিনা? মুসলমান জানাতে চাই, বুদ্ধি যখন হয়েছে, বিবেক যখন হয়েছে, তখন থেকে শয়তানের অনুসরণ তুমি করতেছো। শয়তানের অনুসরণ করতে করতে
শয়তান তোমাকে ছাত্র বানাইতে বানাইতে শিক্ষকের উপযুক্ত বানাইয়া ফেলেছে। এখন শয়তানের প্রয়োজন হয় না, শয়তানের কাজকর্মগুলি তুমি চালিয়ে যাও। তোমাকেই বলে ইনসান শয়তান, ঠিক কিনা? এই জন্য প্রথমেই জানলাম শয়তানের অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না, শয়তানের রাস্তায় চলা যাবে না। হয়তো আল্লাহর কাছে প্রশ্ন করতে পারি, ওগো আল্লাহ, শয়তানের রাস্তায় চলবো না, শয়তানের অনুসরণ করব না, তাহলে আমরা যাব কোন রাস্তায়, যাব কোন পথে? এই প্রশ্ন যদি কোরআনকে করেন, কোরআন আপনাকে বলে দিবে, সূরা ইয়াসিনের 61 নং আয়াত আপনাকে বলে দিবে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন শয়তানের রাস্তায় হাঁটা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের অনুকরণ করা যাবে না। শয়তানের রাস্তা বাদ দাও, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, এটাই হবে জান্নাতের সহজ রাস্তা। বলি সুবহানাল্লাহ। কোরআনকে আরেকটা জিনিস প্রশ্ন করতে চাই, ওগো কোরআন, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ, অনুকরণ বাদ দিয়ে যদি শয়তানের অনুসরণ করি, ইনসান শয়তানের অনুসরণ করি, তাহলে আমার ক্ষতিটা কি হতে পারে? ও কোরআন একটু বলে দাও, আমার জানতে খুব ইচ্ছে করছে, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ, অনুকরণ বাদ দিয়া যে আমরা যদি শয়তান এবং ইনসান শয়তানের অনুসরণ, অনুকরণ করি, তাহলে আমাদের পরিণতিটা কি হতে পারে সেটা জানার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আছে। ইনসান শয়তানে কি করে জানেন? শয়তানে যেমন ভুল পথে মানুষদেরকে ডাকে, ইনসান শয়তানও কিন্তু আল্লাহর দিকে না ডেকে ভুল পথে ডাকে, ঠিক কিনা? শয়তানের মিশন হলো মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। ইনসান শয়তান কিছু আছে, তাদের কাজও হলো মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, ঠিক কিনা? এজন্য দুটোটাই কিন্তু এক কাঠের মাঝি, ঠিক কিনা? দুটোটাই এক নৌকার মাঝি, ঠিক কিনা? তাহলে একটাও করা যাবে না। যদি করেন শাস্তি কি, পরিণতি কি হতে পারে শুনে নেন। মহাগ্রন্থ আল কোরআনকে বললাম, ওগো কোরআন, আমি যদি শয়তানের অনুসারী হয়ে যায়, আমি যদি ইনসান শয়তানের অনুসরণ করে ফেলি, আমার পরিণতিটা কি হবে? মহাগ্রন্থ আল কোরআন তোমাকে বলবে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আমার আল্লাহ বললেন, তোমরা যদি শয়তানের অনুসারী হয়ে যাও, ইনসান শয়তানের অনুসারী হয়ে যাও, আল্লাহর দাসত্ব গোলামি বাদ দিয়ে যদি শয়তানের দাসত্ব গোলামি করো, পথভ্রষ্ট নেতার গোলামি করো, তাহলে কিয়ামতের দিন ওই তোমার ইনসান শয়তান অর্থাৎ পথভ্রষ্ট নেতা এবং তোমাকে একসাথে জড়ো করে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিকেল যখন ঘনিয়ে আসে, রাত যখন শুরু হয়ে যায়, আমরা ঘরের রাস্তা দেখাইয়া দিই, ঠিক কিনা? আমাদের কাছে আদরের কলিজার টুকরা, সেজন্য আমরা তাদেরকে ঘরের রাস্তা দেখাইয়া দিই। মগফারা, মুরুংফারা আপনাদের এখানে আছে? আছে। তারা একটা প্রাণী লালন পালন করে, শূকর। চিনেন আপনারা? শূকর দেখতে খুব অপছন্দনীয়, ঠিক কিনা? এবং শূকর যেখানে থাকে সেই জায়গাটাও একদম দেখতে অপছন্দনীয়। বিকেল যখন ঘনিয়ে আসে, মগ মুরুমরা কিন্তু শূকরের জায়গাটাই দেখাইয়া দেয়, ঠিক কিনা? তো দ্রুত কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দার ভিতরে যারা শয়তানের অনুসারী, যারা ইনসান শয়তানের অনুসারী, যারা পথভ্রষ্ট নেতার অনুসারী, তারা আমার কাছে নিকৃষ্ট, সুতরাং তাদের জন্য জান্নাত নয়, তাদের জন্য নিকৃষ্ট জায়গা জাহান্নাম। ও ফেরেশতারা, তাদেরকে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে জাহান্নামের রাস্তাতে দেখায়া দাও। বলি নাউযুবিল্লাহ।
আমরা জান্নাতের রাস্তা খুঁজতেছি নাকি জাহান্নামের রাস্তা খুঁজতেছি? জান্নাতের রাস্তা খুঁজতেছি। আমরা কোন রাস্তা খুঁজি? জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা যদি খুঁজেন, শয়তানের এত্তবা অনুসরণ অনুকরণ করা যাবে না। ইনসান শয়তানের অনুসরণ অনুকরণ করা যাবে না। একমাত্র অনুসরণ, অনুকরণ, আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, ওগো নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ অনুকরণ করে, আর আমি আল্লাহর আনুগত্য অনুসরণ অনুকরণ যেন করে। আপনি একটু ডিক্লেরেশনটা তাদেরকে দিয়ে দেন। মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে সূরা আল ইমরানের 32 নং আয়াত বলে দিচ্ছে, আমার আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ বলছেন, ওগো নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, তাদেরকে বলেন, ও উম্মতেরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, আমি রাসূলের আনুগত্য করো। পাশাপাশি আরেকটা ঘোষণা শুনে নাও, ফাইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা এটার বিরোধিতা করো, আনুগত্য যদি করতে না পারো, ফাইন্নাল্লাহ, জেনে নাও, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, কাফেরদেরকে আল্লাহ ভালোবাসে না। ঠিক কি না? তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্যই হলো একমাত্র মুক্তির পথ। ঠিক কি না? আমরা যদি আনুগত্য মেনে না নেই, আমরা যদি শয়তানের আনুগত্য মেনে নেই, তাহলে ঘোষণা শুনে নাও, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফিরকে ভালোবাসে না, কোন কাফিরকে ভালোবাসে না। এবার কথা হলো, আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করা লাগবে। এখন আমাদের প্রশ্ন হলো, ওগো আল্লাহ, তোমার আনুগত্য করতে চায়, কিন্তু কিভাবে করব একটু বলবেন কি? মহাগ্রন্থ আল কোরআনকে বললাম, ওগো কোরআন, আল্লাহ বলেছে আল্লাহর আনুগত্য করার জন্য, ও কোরআন আমাকে বলো আমি কিভাবে আল্লাহর আনুগত্য করতে পারি। মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসার 80 নং আয়াত তোমাকে বলে দিচ্ছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। বলে আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও নাকি? আমার আল্লাহ বলছেন তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য যদি করতেই পারো, এটাই হবে আমি আল্লাহর আনুগত্য। আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য করতে চাও, তাহলে রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য এটাই হবে আমি আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। এবার আমার আপনার ভিতরে আরেকটা প্রশ্ন আসতে পারে, ওগো আল্লাহ, এই রাস্তাটা কেন দেখায়া দিলা? তোমার আনুগত্য করতে চাইলে রাসূলের আনুগত্যের কথা কেন বললা? এই প্রশ্ন আসতে পারে কি পারে না? পারে। প্রশ্নটা করলাম কোরআনকে, ওগো কোরআন, প্রশ্নের জবাব দাও, জবাব দাও। মহাগ্রন্থ আল কোরআনের সূরা নজমের 3 এবং 4 নং আয়াত বলে দিচ্ছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী, রাসূলের আনুগত্য করবে এই জন্য, রাসূলের আনুগত্য আমার আনুগত্য হবে এই জন্য, রাসূল যেটা বলে সেটা আমার কথা, আমি যেটা বলতে বলি সেটা রাসূল বলে। রাসূল নিজের থেকে কোনো কথা বলে না, সুতরাং রাসূলের কথা মেনে নাও, এটাই হবে আমি আল্লাহর কথা মেনে নেওয়া। সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন আমি আল্লাহর আনুগত্য যদি করতেই চাও, রাসূলের আনুগত্য করো, এটাই হবে আমি আল্লাহর আনুগত্য। রাসূলের আনুগত্য কেন করব গো আল্লাহ? রাসূলের আনুগত্য করবে এই জন্য, রাসূল যেটা বলে সেটা আমার সরাসরি কথা, রাসূল নিজের থেকে কোনো কথা বলে না। এবার প্রশ্ন হলো, ওগো আল্লাহ, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, রাসূলকে কিভাবে আনুগত্য করা যায়, রাসূলকে কিভাবে মানা যায় একটু বলবেন কি? এই প্রশ্ন আছে কি আছে না? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে কি যাবে না? এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য
মহাগ্রন্থ আল কোরআনকে প্রশ্নটা ছুটে দিলাম, ও কোরআন বলো দেখি রাসূলের আনুগত্য আমরা কিভাবে করতে পারি। মহাগ্রন্থ আল কোরআনের সূরা হাশরের 7 নং আয়াত, অর্থাৎ 7 নং আয়াত আপনাকে বলে দিচ্ছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। বলে আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, তোমরা রাসূলের আনুগত্য করতে চাও নাকি? তাহলে রাসূলের আনুগত্য করার সিস্টেমটা জেনে নাও। রাসূল তোমাকে যা করতে বলে সেটা করবে, যেটা নিয়ে এসেছে সেটা গ্রহণ করে নিবে। ওমা নাহাকুম আন তুফান্তাহু, আমার রাসূল যেটা করতে বলেন নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা তুমি বর্জন করবে, তবে এটাই হবে তোমার রাসূলের আনুগত্য। বলে আল্লাহু আকবার। তাহলে আমরা রাসূলের আনুগত্য করতে চাই, যদি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূল যেটা করতে বলেছে সেটা করতে হবে, রাসূল যেটা না করতে বলেছে সেটা না করতে হবে, ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সবকিছু করি, কিন্তু রাসূল বলেছে দাড়ি রাখতে হবে, আমরা দাড়ি রাখি না। রাসূল বলেছে নামাজ পড়তে হবে, আমরা নামাজ পড়ি না। রাসূল বলেছে ঘুষ খাওয়া যাবে না, আমরা ঘুষ খাই। রাসূল বলেছে মদ পান করা যাবে না, আমরা মদ পান করি। রাসূল বলেছে অন্যায় অবিচার করা যাবে না, আমরা অন্যায় অবিচার করি, ঠিক কিনা? রাসূল যেটা বলেছে আমরা সব সময় সেটার বিপরীতটাই করি, ঠিক কিনা? আবার আরেক দিকে দাবি করি আমরা রাসূলের পূর্ণ অনুসারী, ঠিক কিনা? এটাই হলো পাগলের প্রলাপ, ঠিক কিনা? নাই তুমি বলো আছে, নাই তুমি বলো আছে, ঠিক কিনা? অনেক পাগল আছে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বলে আমি কোটি টাকার মালিক, ঠিক কিনা? তার কাছে 1 টাকাও আছে নাই, সে বলে এক বেয়াদবি করবি না, আমি কোটি টাকার মালিক, বলে কিনা? তুমিও যদি পাগল হতে চাও তাহলে তোমার ভিতরে যেটা নাই সেটা আছে আছে বলতে থাকো। তুমি বলো তুমি রাসূলের অনুসারী, কিন্তু রাসূলের অনুসারী যে তাও নাই, ঠিক কিনা? তুমি যদি রাসূলের অনুসারী হও, ফজরের আযানের সময় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, আর তুমি বলো নামাজের চাইতে ঘুম উত্তম, ঠিক কিনা? সকাল বেলায় দোকানে বসে বসে বলো আমি সুন্নতি, আমি আল্লাহর রাসূলের অনুসারী, আমি মুহাম্মদকে মানি। চায়ের দোকানে বসে, সমাজের আড্ডায় বসে বসে এটা দাবি করো, কিন্তু রাসূল যেটা বলেছে সেটা তোমার ভিতরে নাই, ঠিক কিনা? এই জন্য মুসলমান, রাসূল বলেছে তোমার যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, নামাজ ছাড়া যাবে না। যাবে কি? যাবে নাকি? যাবে না। অসুস্থ অবস্থায় নামাজ পড়তে হবে, প্রাণ যাবে যাবে, হুঁশ যদি ঠিক থাকে ওই অবস্থায়ও তোমাকে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? বলতে চাই রাসূলের আনুগত্য যদি করতে চায় নামাজ ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের সম্পদ কেটে নেওয়া যাবে না, অন্যায় অবিচার করা যাবে যাবে না। তাহলে সবকিছুই তো আমরা করি, তাহলে আবার নবীর অনুসারী দাবি করি কি করে? তাহলে আমরা আজকের থেকে সিদ্ধান্ত নিতে চাই আমরা রাসূলের অনুসারী হতে চাই, ঠিক কিনা? রাসূলের অনুসারী যদি হতে চান ঠিক এই মুহূর্তে আল্লাহর দরবারে দুহাত তুলে দিয়ে ওয়াদা করতে হবে, ওগো আল্লাহ এখন থেকে সিদ্ধান্ত নিলাম রাসূল যেটা বলেছে সেটা গ্রহণ করব, যেটা রাসূল যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব। আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম। এভাবে আমরা আল্লাহর দরবারে ওয়াদা করতে চাই। রাজি আছেন সবাই? দুহাত তুলে দিয়ে বলেন আল্লাহ আজকের এই মাহফিল থেকে তোমার দরবারে ওয়াদা করছি রাসূল যেটা করতে বলেছে সেটা করব, রাসূল যেটা না করতে নিষেধ করেছে সেটা বর্জন করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, সকল বলে আমিন। সম্মানিত হাজরিন, বলতে চাই রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এবার আসুন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে চাইলে তাদের প্রতি একটা ভালোবাসা থাকা লাগবে, ঠিক কিনা? ঠিক। আমরা আমাদের সমাজে যাকে সবচাইতে বেশি ভালোবাসি তার অনুসরণ করার চেষ্টা করি, ঠিক কিনা? আমার প্র্যাকটিক্যালি জীবন থেকে একটা কথা বলি,
আমি যখন ছোট ছিলাম, ঠিক এই বয়সী যখন ছিলাম, একটা মাহফিলে আলোচনা শোনার জন্য গেছি। আমি সামনের কাতারে বসছি, ঢাকার একটা বক্তা, থুমুল আলোচনা শুনে পাগল পারা হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে কখন এই মঞ্চে বসাইবা? বিশ্বাস করেন, কেউ না জানে মতো, না শুনে মতো রাস্তার এক পাশে আমি কেঁদে কেঁদে বাড়িতে গেছি। আল্লাহু আকবার। ঠিক এই বয়সে, এই সময়ে এসে আমি বুঝতে পারলাম ওই সময়ের কান্না আমার আল্লাহ কবুল করেছে, ঠিক কিনা? তাহলে আমার ওই বক্তার, ওই আলোচকের কথা ভালো লেগেছিল বলেই আমি তার পদঙ্ক অনুসরণ করতে চেষ্টা করেছি, ঠিক কিনা? তার প্রতি ভালোবাসা আছে বলেই আজকে তার পথ ধরে আমিও আসতে পেরেছি, ঠিক কিনা? যাদের চাই, বলতে চাই, আল্লাহ এবং রাসূলকে যদি অনুসরণ অনুকরণ করতে চান, তাদেরকে ভালোবাসা রাখবে। তাদের প্রতি যদি ভালোবাসা থাকে, তবেই আনুগত্য অনুসরণ অনুকরণ করা সহজ হবে, ঠিক কিনা? ঠিক। এবার কথা হলো, এক নম্বর আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে? কথার জবাব দেন, কাকে? আল্লাহকে ভালোবাসার সিস্টেম জানার দরকার আছে কি নাই? আছে। কোরআনকে প্রশ্ন করলাম, ওগো কোরআন, আল্লাহকে ভালোবাসতে চাই, সিস্টেমটা জানিয়ে দাও। কোরআন তোমাকে জানিয়ে দিবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন তোমাকে বলবে, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ শুরু করে দাও। আমাকে ভালোবাসার দরকার নাই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবো বলে। আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসতে চান, তাহলেই রাসূলের আনুগত্য অনুসরণ অনুকরণ অবশ্যই দরকার। রাসূলকে ভালোবেসে রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ অনুকরণ শুরু করে দাও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। শুধু তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সমস্ত গুনাহগুলি আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আসুন, রাসূলকে ভালোবাসতে চায়, রাসূলকে ভালোবাসতে চায়, কিভাবে, কতটুকুন ভালোবাসতে হবে সেটাও জানার দরকার আছে কি নাই? আছে, আছে। যদি থাকে তাহলে রসুলকে প্রশ্ন করি। এতক্ষণ তো আমরা কোরআনকে প্রশ্ন করেছি, ঠিক কিনা? এবার যার কথা তাকে প্রশ্ন করি। আপনার কথাটা আপনার থেকে যদি জিজ্ঞেস করি, তাহলে সঠিক তথ্যটা পাওয়া যাবে, ঠিক কিনা? এতক্ষণ আমরা কোরআন থেকে প্রশ্ন করেছি, এখন রসুলের কথাটা রসুল থেকে জিজ্ঞেস করি। ওগো রসুল, আপনাকে ভালোবাসতে চায়, এখন আপনি বলেন কিভাবে ভালোবাসলে আপনি খুশি হবেন? আমার রসুলকে যখন বললাম, সহিহ বুখারীর ভিতরে এসেছে, আমার রসুল ঘোষণা দিলেন, ডিক্লারে দিলেন, ডিক্লারেশন দিলেন। আমার রসুল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়াবাসী শুনো, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি আমি রসুলকে ভালোবাসতে চাও, এমন ভালোবাসতে হবে তোমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, ছেলেমেয়ে, পৃথিবীর অন্যান্য মানুষের তুলনায় আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে। তবে এটাই হবে আমি রসুলের প্রতি তোমার ভালোবাসা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রসুলকে প্রশ্ন করলাম, রসুল ওদিকে বলেন,